মুড়ি তো আমাদের সবার ঘরেই কম বেশি থাকে, তাই না? আজ আমি আপনাদের সাথে যে নাস্তার রেসিপিটি শেয়ার করছি সেটা শুধুমাত্র মুড়ি আর আলু দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানো যেমন সহজ, খেতে মাশাআল্লাহ দারুণ মজার হয়। আশা করছি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপর্ণাজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ছিলে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলোকে আমি সেদ্ধ করে নিব। আলুগুলো কেটে নেওয়ার কারণ হলো আলুগুলো কেটে নিলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং আমার নাস্তাটি বানাতে খুব বেশি টাইম লাগবে না। তো দেখুন, আলুগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অংশটুকু বাদ দিতে পারেন, চাইলে শুধুমাত্র আলুটা সেদ্ধ করে নিতে পারেন। আমার হাতে সময় অল্প, তার জন্যই আমি আলুগুলো ছিলে কেটে তারপর সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিব। আলুগুলো সেদ্ধ হতে থাক। এর মাঝে আমি মুড়িটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘরে থাকা নষ্ট মুড়িও ব্যবহার করতে পারেন। নষ্ট মুড়ি হলে একটুখানি গরম দিয়ে নেবেন, যাতে করে ব্লেন্ড করলে সেটা যেন গুঁড়ো গুঁড়ো করা যায়। তো এই 2 কাপ মুড়িকে আমি এবার ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো করিনি, একটু দানাদার রেখেছি, তাতে করে নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। এতক্ষণে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যেহেতু গরম, তাই আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু বেশি গরম তাই আমি কাঁটা চামচ দিয়েই এই কাজটা করে নিচ্ছি। কিছুক্ষণ ম্যাশ করে নেওয়ার পর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুর মধ্যে কোনো দানাদার ভাব রাখবো না। এটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে, একেবারে স্মুথ হবে। এটাকে একটা সাইডে রেখে আবারও সেই মুড়ির গুঁড়াটা আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ লেগেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার প্যাকেটের সবটুকু মশলাই আমি দিয়ে দিচ্ছি। আর যে ম্যাশ করে রেখেছিলাম আলু, সেই সবটুকু দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিভাবে শেপটা দিচ্ছি আপনারা দেখুন। আপনারা চাইলে যে কোনো শেপে এটা বানাতে পারেন, গোল গোল বলের মতো করে বানাতে পারেন কিংবা চ্যাপ্টা নাগেটসের মতো করেও বানাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো এটা লম্বা শেপেই বেশি মানাবে, তার জন্যই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঠিক একই শেপে আমি সবগুলো নাস্তা ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন তবে এই সবগুলো নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু তেলটা অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা দেওয়ার সাথে সাথেই এটা পুড়ে যাবে। তেলটা মোটামুটি গরম হলেই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। এবার এক এক করে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময় লেগেছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে আমি এই নাস্তাগুলোকে নিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, নাস্তাটা কিন্তু অসম্ভব মজার ছিল। আশা করছি আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর বাচ্চারা তো সবসময়ই বিকালে কিছু স্ন্যাক্স আইটেমের জন্য বায়না করেই থাকে। তাদেরকে যদি এভাবে একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, কি বলুন? দেখতেই পাচ্ছেন উপরে হবে খুবই ক্রিস্পি এবং ভিতরে হবে খুবই সফট। এত মজার ছিল নাস্তাটা, সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। নাস্তাটি আসলে কতটা মজা ছিল সেটা জানতে হলে কিন্তু আপনাদের অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখতে হবে। আর আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও মজার মজার ইউনিক কিছু স্ন্যাক্স আইটেম কিংবা যে কোনো রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।